এ বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আশ্বাস চৌধুরী। আশ্বাস, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ? কাকলি, মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, তিনি মারা গেছেন। এতক্ষণ তার মৃত্যু নিয়ে নানা ধোঁয়াশা থাকলেও কিছুক্ষণ আগেই কিন্তু এই ব্যাপারটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আরও বেশ কিছু স্থানীয় গণমাধ্যম এবং যত কেউকেটা গণমাধ্যম আছে, আল জাজিরা, রয়টার্স, সবাই এখন মোটামুটি নিশ্চিত যে প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন। এবং তার সাথে সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, ইস্ট আজারবাইজানের গভর্নর এবং তাবরিজ শহরের ইমাম, যারা ওই হেলিকপ্টারে ছিলেন। তাদের মরদেহ পাওয়া যায়নি কারো, কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে হেলিকপ্টারে একজন আরোহীও আর বেঁচে নেই। আপনি জানেন যে কিছুক্ষণ আগ পর্যন্ত রেড ক্রিসেন্ট বলছিল যে হেলিকপ্টারটি পুরোপুরি বিধ্বস্ত হলেও মৃতের সংখ্যা নিয়ে কিছু তারা বলছিল না, বা হতাহত নিয়ে কিছুই তারা বলছিল না। এখন রেড ক্রিসেন্টও বলছে যে আর কোনোই সম্ভাবনা নেই, এখন শুধু মরদেহ শনাক্তের বাকি। আর একটি ব্যাপার এখানে লক্ষ্য করবেন যে কিছুক্ষণ আগ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল বিমান বিধ্বস্তের পর কিন্তু ওই ঘটনাস্থল থেকে এই যে এই ইমাম ব্যক্তিটি কিন্তু ফোনে যোগাযোগের চেষ্টা করেছিল। তাই বিমান বিধ্বস্তের সাথে সাথেই তারা মারা গেছে নাকি একটু দূরে গিয়ে তারা মারা গেছে, মরদেহ শনাক্ত না হওয়া পর্যন্ত আসলে এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এই বিমানটি কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্রের কাছ থেকেই 1968 সালে বিমানটি নিয়েছিল ইরান এবং বেশ পুরনো, 15 জন বসার কথা ছিল, এখানে 9 জন ছিল। 9 জনের মধ্যে বাকি 4 জনের মৃত্যুর কথা তো নিশ্চিত করেছে, বাকিদের সম্পর্কে এখন পর্যন্ত মেলেনি কোনো তথ্য, আর সরকারের থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে প্রেসিডেন্ট সাহেব যে ইন্তেকাল করেছেন এই ব্যাপারটি এখন মোটামুটি নিশ্চিত। আশ্বাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী